স্ত্রীকে খুনের দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। শনিবার যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ শোনালেন মালদা জেলা সেশন জজ কোর্টের বিচারপতি রাজু মুখার্জি। ঘটনা প্রসঙ্গে সরকারি আইনজীবী অরিন্দম দত্ত জানালেন, 2021 সালের 15ই আগস্ট ইংরেজবাজারের লক্ষ্মীঘাট কোকলামারিতে হীরা বিবি নামে এক মহিলাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে তার স্বামী দিলদার শেখের বিরুদ্ধে। সেই ঘটনায় অভিযুক্ত দিলদার শেখকে শুক্রবার মালদা জেলা সেশন জজ কোর্টের বিচারপতি রাজু মুখার্জি 16 জনের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষী সাব্যস্ত করেন এবং শনিবার তার সাজা ঘোষণা করেন। সাজা হিসেবে দিলদার শেখকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গে 25,000 টাকা জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরো 2 মাস জেল। ঘটনা হচ্ছে 15/8/2021 তারিখে ইংরেজবাজার থানার আন্ডারে কোকলামারিতে দিলদার শেখ তার বউ হীরা বিবিকে তার নিজের বাড়িতেই গলা টিপে মেরে ফেলে। কারণ হচ্ছে তার বউ মাঝে মধ্যেই তার মা একই গ্রামে তার মায়েরও বাড়ি, সেই তার মায়ের সঙ্গে পাশের বাড়ি গণ্ডগোল হতো, সেখানে তার মাকে বাঁচাতে যেত। সেটা তার স্বামী দিলদার শেখের পছন্দ ছিল না, সেই কারণেই তার স্বামী তার বউকে মেরে ফেলে। কীভাবে মারে? গলা টিপে মেরে ফেলে, শোয়ার ঘরে রাত্রিবেলা গলা টিপে মেরে ফেলে। মহামান্য আদালত গতকালই দিলদার শেখকে এই কেসে দোষী সাব্যস্ত করেছিল। আজকে তাকে যাবজ্জীবন সাজা এবং 25,000 টাকা জরিমানা করে অনাদায়ে আরও 2 মাসের জেল। কোন কোর্টে হয়েছে এটা লার্নেড সেশন জজ। এই কেসে 16 জন সাক্ষী ছিল। বিকল ট্রান্সফরমার মেরামতির দাবিতে বিদ্যুৎ অফিসে ঘেরাও বিক্ষোভ তুলতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে গুরুতর আহত একাধিক বিক্ষোভকারী। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার গাজল থানার শাহজাদপুর গ্রাম পঞ্চায়েতের সিলনাগরা এলাকায়। জানা গেছে, এদিন ওই এলাকার বিদ্যুতের ট্রান্সফরমার হঠাৎ করে বিকল হয়ে যায়। সেই বিকল ট্রান্সফরমার সারিয়ে তোলার দাবিতে গ্রামবাসীরা গাজল পাওয়ার হাউসে গিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। ঘটনার খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি আয়ত্তে না আসায় পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। সেই লাঠিচার্জেই বেশ কয়েকজন বিক্ষোভকারী গুরুতর আহত হয়, যারা বর্তমানে চিকিৎসাধীন গাজল গ্রামীণ হাসপাতালে। হয়েছিল দিন 1টার সময় ট্রান্সফরমারটা ফুটে গেছিল। ছেলেমেয়েরা এসেছিল কারেন্টে অফিসে এসে যায়, ওরা বলছে যে আমাদেরকে ট্রান্সফরমারটা দেওয়া হোক। তো উনি বলছেন যে মানে এমনভাবে কথা বলছেন যে মনে হয় যে মেরে দিবে। তার বাদে তো এইখান থেকে পুলিশ গেল, থানা থেকে নবীনবাবু 5টা ট্রাফিক পুলিশ, ওরা যায় আমাদের ছেলেমেয়ের উপর এমন অত্যাচার করেছে, হসপিটালে শুয়ে আছে। এখন মাথা ফেটেছে, কারো পা ফেটে ভাঙেছে, মানে এমনভাবে মেরেছে ওই পুলিশ যেন সাসপেন্ড হয়ে যায়। ওই ছোট বাচ্চাকে একটা কোলে ছিল, নাজমুলের কোলে, ওকে ছুঁড়ে ফেলে দিয়ে ওর বাবাকে মাথায় মেরেছে, মাথা ফেটে গেছে। আমরা চাইছি যে ওরা এই সাসপেন্ড হোক। মালদার কালিয়াচকের মডেল এলাকার পরিত্যক্ত ট্যাঙ্কিতে বোমা বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে উদ্ধার 9টি বল বোমা। উদ্ধার বোমাগুলি শনিবার সকালে নিষ্ক্রিয় করল সিআইডি বম্ব স্কোয়াড। এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করলো কালিয়াচক থানার পুলিশ। হয়েছিল দিন 1টার সময় ট্রান্সফরমারটা ফুটে গেছিল। ছেলেমেয়েরা এসেছিল কারেন্টে অফিসে এসে যায়, ওরা বলছে যে আমাদেরকে ট্রান্সফরমারটা দেওয়া হোক। তো উনি বলছেন যে মানে এমনভাবে কথা বলছেন যে মনে হয় যে মেরে দিবে। তার বাদে তো এইখান থেকে পুলিশ গেল, থানা থেকে নবীনবাবু 5টা ট্রাফিক পুলিশ, ওরা যায় আমাদের ছেলেমেয়ের উপর এমন অত্যাচার করেছে, হসপিটালে শুয়ে আছে। এখন মাথা ফেটেছে, কারো পা ফেটে ভাঙেছে, মানে এমনভাবে মেরেছে ওই পুলিশ যেন সাসপেন্ড হয়ে যায়। ওই ছোট বাচ্চাকে একটা কোলে ছিল, নাজমুলের কোলে, ওকে ছুঁড়ে ফেলে দিয়ে ওর বাবাকে মাথায় মেরেছে, মাথা ফেটে গেছে। কজন টোটাল? এরকম টোটাল এখন ওইখানে 4 জন আছে। সিভিক ড্রেস মানে পরে যায়নি, এরা এমনি যায় মেরে দিয়েছে। এখন কোথায় এসেছেন? এখন হসপিটালে আছে ছেলে পেলে।
জানা গেছে শুক্রবার রাতে কালিয়াচক 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মডেল এলাকায় এক পরিত্যক্ত ট্যাঙ্কিতে জোরালো বোমা বিস্ফোরণ হয়। কেউ বা কারা ওই ট্যাঙ্কিতে 2 জার বোমা মজুত করে রেখেছিল। তার মধ্যে 1টি জারের বোমায় আচমকা বিস্ফোরণ ঘটে, যদিও এই বিস্ফোরণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই খবর পেয়ে শুক্রবার রাতে কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরী বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তারা সারা রাত ওই এলাকা কর্ডন করে রাখেন। এরপর শনিবার সকালে ঘটনাস্থলে পৌঁছায় সিআইডি বম্ব স্কোয়াড। বম্ব স্কোয়াডের আধিকারিকরা ঘটনাস্থল থেকে 1 জার ভর্তি বোমা উদ্ধার করেন। সেই জারে ছিল 9টি বল বোমা, যা বিস্ফোরণ ঘটিয়ে বম্ব স্কোয়াড নিষ্ক্রিয় করে। তবে কে বা কারা কী উদ্দেশ্যে ওই পরিত্যক্ত ট্যাঙ্কিতে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।